আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল। শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 3 বছরের সুদ 108 টাকা হলে আসল কত? আমরা সুদ আসল সূত্র I = PNR, P = I ডিভাইডেড বাই NR। এখানে সুদ দেয়া আছে 108, সময় দেয়া আছে 3 বছর, সুদের হার 6% ফিক্স উপরে, এজন্য 100, তাই P = 600। কোন আসল 3 বছরের সুদ আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হলে আসল কত? এখানে আসল বের করতে বলছে। 5 বছরের সুদ আসল দেয়া আছে 500 টাকা আর 3 বছরের সুদ আসল দেয়া আছে 460 টাকা। তাহলে 500 এর 460 দিয়ে বিয়োগ, তাহলে 2 বছরের সুদ 40 টাকা, 1 বছরের সুদ 40/2, 3 বছরের সুদ 40 × 3 ডিভাইডেড বাই 2, 60 টাকা। যেহেতু আসল বের করতে বলছে, সেক্ষেত্রে আসল হবে 460 বিয়োগ 60 সমান 400 টাকা। আবার দেখছে কোনো আসল সুদ আসলে 3 বছরে 484 টাকা হলে 5 বছরে 540 টাকা। শতকরা সুদের হার ও আসল নির্ণয় করতে বলছে। প্রথমটাই ছিল আসল, এইটি সুদের হার ও আসল দুইটি বের করতে বলছে। তাহলে আসল যোগ 5 বছরের সুদ 540 টাকা, আসল প্লাস 3 বছরের সুদ 484 টাকা। 2 বছরের সুদ হবে 56 টাকা, 1 বছরের সুদ 56 ডিভাইডেড বাই 2 সমান 28 টাকা। যেহেতু প্রথমে দেয়া আছে সুদ আসল 3 বছরের সুদ, তাহলে ওই যে 3 বছরের সুদ হবে 28 × 3 সমান 84 টাকা। তাহলে আসল পূর্বের অঙ্কটার মতন 484 বিয়োগ 84, 400 টাকা। 400 সুদের হার বের করতে বলছে, তাহলে 400 টাকায় 1 বছরের সুদ 28 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 28/400। তাহলে দেখেন 100 টাকায় 1 বছরের সুদ 28 × 100 ডিভাইডেড 400 সমান 60 টাকা। আবার মুনাফা 12% থেকে হ্রাস পেয়ে 8% হলে কত? বার্ষিক মুনাফা 500 টাকা হ্রাস পাবে। এখানে লিখতে পারি 100 টাকায় 1 বছরে আয় কমে, এখান থেকে আছে 12% বিয়োগ 8% সমান 4 টাকা। তাহলে 4 টাকা আয় কমে যখন মূলধন 100 টাকা, 1 টাকা আয় কমে যখন মূলধন 100 ডিভাইডেড বাই 4, তাহলে 500 টাকায় আয় কমে 100 × 500 ডিভাইডেড বাই 4 সমান 1250 টাকা। আপনারা ভালোভাবে অঙ্কগুলো বুঝবেন, তাহলে দেখবেন করা খুবই ইজি হয়ে যাবে। সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? এখানে সুদের হার কমে 7 বিয়োগ 5% সমান 2%। তাহলে 100 টাকায় 1 বছরে কমে 2 টাকা, 100 টাকায় 1 বছরে কমে 5 × 2 টাকা। তাহলে 10 টাকায় কমে 100 টাকা, এখানে দেখা আছে 5 বছরে 70 টাকায় কমে, তাহলে 70 টাকা কমে 100 × 70 ডিভাইডেড বাই 10 সমান 700 টাকা। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 3% হয়, এক ব্যক্তি 80 টাকা আয় কমে গেল, তার মূলধন কত? এখানে সুদের হার কমেছে 5 বিয়োগ 4/3 সমান 1%। সুদের হার 1% টাকা কমে মূলধন 100 টাকা, সুদ 1 টাকা কমে 100 × 4 টাকা, 80 টাকা কমে 100 × 4 × 80 সমান 3200 টাকা। তারপর সুদের হার 6% থেকে কমে 4% হলে 500 টাকায় 3 বছরের সুদ কমবে। তাহলে সুদের হার বিয়োগ করে 2%, 100 টাকায় 1 বছরের 2 টাকায়, 100 টাকায় 3 বছরের 2 × 3 সমান 6 টাকা। তাহলে 100 টাকায় কমে 6 টাকা, 1 টাকায় কমে 106, 500 টাকায় কমে 30 টাকা।